মা যাত্রা করলেন দক্ষিণেশ্বর অভিমুখে, দক্ষিণ ঈশ্বরের অভিমুখে, রামকৃষ্ণের অভিমুখে। তিনি সারদা। 5 কি 6 বছর বয়সের সময় তার বিয়ে হয়েছিল 24 বছরের এক পাগল সাধকের সঙ্গে। ধর্ম যাকে পাগল করে দিয়েছিল। বিয়ের সময় ছোট্ট মেয়েটির অত সব জানার কথা নয়, কিন্তু জানার বয়সে পৌঁছে তিনি স্থির করলেন যাবেন তার পাগল স্বামীর কাছে। জানবেন তিনি স্বামী কি সত্যি পাগল নাকি মহেশ পাগল। সারদার বাড়ি বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে। সেখান থেকে দক্ষিণেশ্বর অনেক ক্রোশ হাঁটা পথ। সাধারণ অবস্থা তার পিতৃকুলের। অবশ্যই চতুর্দোলা বা পালকি করে কন্যা পাঠাবার সামর্থ্য ছিল না। মাটি মারিয়ে তাকে যেতে হবে লক্ষ্মীর পদচিহ্ন পথে আঁকতে আঁকতে। একবার নয়, বেশ কয়েকবার যাত্রা করতে হয়েছে তাকে দক্ষিণেশ্বরে নিজ গ্রাম থেকে। একটি যাত্রার উল্লেখ করা যাক। সারদার কয়েকজন আত্মীয় পরিজন কলকাতা যাচ্ছেন গঙ্গা স্নানের জন্য এক পুণ্যতিথিতে। দক্ষিণেশ্বরমুখী সারদার মন তাদের সঙ্গী হতে চাইল। তিনি সঙ্গী হলেনও। 8 মাইল পথ হেঁটে তারা আরামবাগ পৌঁছালেন। পূর্ব সিদ্ধান্ত ছিল সেখানেই রাত কাটাবেন, কেননা সামনে 10 মাইল ব্যাপী প্রান্তর বিপজ্জনক ভয়ানক নরঘাতক দস্যুদের আস্তানা। যাত্রীদের খুন করে সর্বস্ব লুট করে নেয়। তেলোভেলোর এই হৃদকম্পনকারী মাঠ। যাত্রীরা দিনের আলো থাকতে থাকতেই দলবদ্ধভাবে সেই মাঠ অতিক্রম করে থাকেন। এবার ঠিক ছিল আরামবাগে রাত কাটিয়ে পরদিন সকালে তারা মাঠ পেরোবেন। কিন্তু আরামবাগ পৌঁছে দেখেন তখনও যথেষ্ট আলো আছে। পা চালিয়ে গেলে সন্ধ্যার আগেই অপর দিকে পৌঁছে যাবেন। সেই সিদ্ধান্তই তারা করলেন। কিন্তু সারদার কি হবে? পায়ে যন্ত্রণা, পথ চলাই তার দায়, তার উপর ওই দীর্ঘ পথ এবং দ্রুত পদে হাঁটতে হবে। সঙ্গীরা সমর্থ এবং উদ্যমী। তারা সঙ্গী কিন্তু চিরসঙ্গী নন। তারা চলতে শুরু করলেন। সারদাও বুঝলেন অপরের প্রয়োজনের কথা। সত্যই তো, কে কার দায় বহন করে? অভিমান হয়েছিল কি জানি, কিন্তু নিজের প্রয়োজনে বেরি অপরের পায়ে জড়ানোর মানুষ তিনি নন। বললেন, তোমরা এগিয়ে যাও, আমি আস্তে আস্তে পিছন পিছন যাব। সারদার মুখের কথাকে বহু মান দিয়ে তাদের চলচলর গতি বাড়তে লাগলো। পিছনে পড়ে রইল অসহায় একটি তরুণী বধূ সেই নির্জন ভয়ঙ্কর প্রান্তনে। আবার কিছুটা স্বামী গম্ভীরানন্দের বর্ণনা অনুসরণ করা যাক। অস্তাচলগামী সূর্যের বিদায়ের সঙ্গে সঙ্গে যখন উচ্চ তালবৃক্ষের মস্তক হইতে সন্ধ্যার ঘনায়মান ছায়া নামিয়া আসিয়া প্রান্তরে সর্বত্র ছড়াইয়া পড়িল, তখনও সেই জনবসতিহীন অচিন্ত বিপদের আবাসস্থলের প্রান্তনের অজানা পথে একাকী চলিতে চলিতে শ্রীমা বিষম উৎকণ্ঠিত হইয়া ভাবিতেছিলেন কি করিবেন। এমন সময় দেখিলেন প্রান্তরের এক স্থলে এক দীর্ঘাবয়ব মূর্তি তাহারই দিকে অগ্রসর হইতেছে। ওই মূর্তি নিকটে আসিতেই দেখা গেল তাহার বর্ণ ঘোর কৃষ্ণ, স্কন্ধে দীর্ঘ যষ্টি, হস্তদ্বয়ে রৌপ বলয় এবং কেশ রাশি নিবিড় ও কুঞ্চিত। শ্রীমা বুঝিতে বাকি রইল না যে সে দস্যু। সুতরাং তিনি ভয়ে থমকাইয়া দাঁড়াইলেন। লোকটি সম্ভবত তাহার মনোভাব বুঝিতে পারিয়া আরও ভয় উৎপাদনের জন্য রুক্ষ স্বরে বলিল, কে গা, এই সময় এখানে দাঁড়িয়ে আছো? কোথা যাবে? শ্রীমা বলিলেন, পূবে। আগত ব্যক্তি তেমনি কর্কশ কণ্ঠে বলিল, সে এ পথ নয়, ওই পথে যেতে হবে।
শ্রীমা তখনও স্নায়ুবৎ অচল, আর লোকটিও খুবই কাছে আসিয়া পড়িয়াছে। কিন্তু মায়ের শ্রীমুখ দেখিয়া অকস্মাৎ সেই নরঘাতকের মনে যেন কি এক পরিবর্তন আসিল। সে মায়ের দিকে তাকাইয়া নরম সুরে বলিল, ভয় নেই, আমার সঙ্গে মেয়ে লোক আছে। সে পিছিয়ে পড়েছে। এতক্ষণ শ্রীমায়ের দৃষ্টি সম্মুখস্থ বিপদকে ছাড়াইয়া আরও দূরে ধাবিত হইলে তিনি দেখিলেন একটি স্ত্রীলোক সত্যই তার দিকে আসিতেছে। তখন তিনি ভরসা পাইয়া বলিলেন, বাবা, আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে, আমি বোধহয় পথ ভুলেছি। তুমি আমাকে সঙ্গে করে যদি তাদের কাছে পৌঁছে দাও। তোমার জামাই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে থাকেন, আমি তার কাছে যাচ্ছি। তুমি যদি সেখান পর্যন্ত আমাকে নিয়ে যাও, তাহলে তিনি তোমায় খুব আদর করবেন। ওই কথা শেষ হইতে না হইতেই স্ত্রীলোকটি আসিয়া পড়িল এবং শ্রীমা বিশ্বাস ও স্নেহভরে তাহার হস্ত ধারণপূর্বক বলিলেন, মা, আমি তোমার মেয়ে সারদা। সঙ্গীরা ফেলে যাওয়ায় বিষম বিপদে পড়েছিলুম। ভাগ্যে বাবা তুমি এসে পড়লে, নইলে কি করতুম বলতে পারি নে। শ্রীমায়ের কথায় দস্যু দম্পতির হৃদয় বিগলিত হয়েছিল। তারা সে রাত্রির মতো তাকে সযত্নে আশ্রয় দিয়েছিল এবং পরদিন সকালে শ্রীমাকে পথে এগিয়ে দিয়ে সঙ্গীদের সঙ্গে মিলিয়ে দিয়েছিল। ঠাকুর, মা, স্বামীজিকে সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম জানিয়ে আজকের মতো মায়ের কথাগুলো সমাপ্ত করছি। এমন মায়ের অনেক তথ্য জানবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এইরকম মায়ের কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যান্য ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন। ঠাকুর, মা, স্বামীজির আশীর্বাদ সকল ভক্তবৃন্দের উপর বর্ষিত হোক এই প্রার্থনা ও কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।